আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। স্বাস্থ্য নামক যে নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বও আল্লাহ তাআলা আপনার কাঁধেই দিয়েছেন। রমজান মাস আমাদের অতি নিকটতম সময়ে চলে এসেছে। আমাদের স্বাস্থ্য রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি ইসলামের বিধান আর ফরজ রোজাগুলো রাখাও আমাদের জন্য দায়িত্ব। ২ টাকে ভারসাম্য কিভাবে রক্ষা করব? এটা হচ্ছে মূল প্রশ্ন। রমজান মাস কাছাকাছি চলে আসায় অনেক রোগী আমাকে প্রশ্ন করছেন, "স্যার, ওষুধ কিভাবে খাবো রমজান মাসে?" বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার অথবা থাইরয়েড যে রোগগুলোর জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, কোলেস্টেরলের সমস্যা। এই রোগগুলোর জন্য আসলে রমজান মাসে ওষুধ খাওয়ার নিয়ম কি? মহান আল্লাহ প্রদত্ত স্বাস্থ্যকেও রক্ষা করতে হবে, আবার রমজান মাসের মহিমাকেও নিজের মধ্যে ধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা ভারসাম্য রক্ষা করতে পারি কিভাবে সেটা আমি এখন বলছি। যারা আমার পেশেন্ট তারাও এই কথাগুলো থেকে উপকৃত হবেন, বা যারা অন্য জায়গায় এই সমস্যাগুলোর জন্য চিকিৎসা নিচ্ছেন অথবা যে কোনো সমস্যার জন্যই আপনি এখন ওষুধ খাচ্ছেন যেটা ৩ বেলা খাচ্ছেন, এটা কিভাবে খাবেন সেটা আমি বুঝিয়ে বলছি। আমরা সকালে যে ওষুধটা খাচ্ছি সেই ওষুধটা খাবো সেহরির সময়। দুপুরে যে ওষুধটা খাচ্ছি সেটা খাবো ইফতারের সময়, এবং রাতে যে ওষুধ খাচ্ছি সেটা খাবো রাতে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি, আমরা এখন সকালে খাওয়ার আগে যে ওষুধটা খাচ্ছি সেটা সেহরি খাওয়ার আগে খাবো। সকালে খাবার খাওয়ার পরে যে ওষুধ খাচ্ছি সেটা সেহরি খাওয়ার পরে খাবো। এবার আসুন দুপুরের ওষুধ। দুপুরে যেটা আমরা খাবার খাওয়ার আগে খাচ্ছি সেটা আমরা ইফতার করার আগে খাবো না। খাবার খাওয়ার পরে যেটা খাচ্ছি দুপুরে সেটা ইফতার করার পরে খাবো, এবং যেটা আগে খাচ্ছি সেটা ইফতার করার ১ ঘন্টা পরে খাবো। আর রাতের যে ওষুধ আছে এটা রাতেই খাবো। তারাবি পড়ে যখন আমরা খাবার খেয়ে ঘুমাতে যাবো, রাতে খাবার খাওয়ার আগেরটা খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার পরেরটা খাবার খাওয়ার পরে। এইভাবে খেলে আমরা আমাদের স্বাস্থ্য রক্ষায়ও ভূমিকা রাখতে পারবো, এবং রমজানের রোজাগুলোও ঠিকমতো আদায় করতে পারবো। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা আত্মশুদ্ধির মাস, শারীরিক, মানসিক আত্মসংযমের মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এই ভিডিওটি যদি কল্যাণকর মনে হয়, রোগী যারা আপনার পরিচিত আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।